নমস্কার সবাইকে, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো দেখা যাক আজকের রেসিপিতে কি রয়েছে। এটা হলো আমাদের বরিশালের একটি আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবার, হোগল ফুলের গুঁড়া। তো এই হোগল ফুলের গুঁড়া তোমরা কারা কারা খাও সেটা কমেন্ট করে জানিও। শ্রাবণ মাসেই এই হোগল ফুলের গুঁড়াটা বাজারে পাওয়া যায় সাধারণত। খাওয়ার জন্য প্রসেস করাটা একটু ঝামেলার। সাধারণত হোগল পাতা থেকে এই ফুলটা সংগ্রহ করা হয় এবং এর পাউডারটা ছাঁকনির সাহায্যে বেশ কয়েকবার ভালোভাবে ছেঁকে নিতে হয়। তারপরে চুলায় রেখে একটু টেলে নিতে হয়। যেহেতু বর্ষাকাল, ভালো রোদ পাওয়া যায় না, তাই চুলায় রেখে টেলে নেওয়াটাই বেটার হয়। তো এবারে খাওয়ার আগে আমি কিন্তু এটা জলে ভিজিয়ে রাখবো। ওই ঘন্টাখানেক সময় জলে ভিজিয়ে রাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভেজানোর সাথে সাথে এটা কিন্তু জলের সাথে মিলিয়ে যাচ্ছে না, এর জন্য ঘন্টাখানেক সময় আমি রেখে দিয়েছিলাম। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ এটা বলা যায় যে 80%-এর মতোই জলের সাথে মিলিয়ে গিয়েছে, আর উপরে একটু দানাদার ভাব রয়েছে। তো সেটা আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে জলের সাথে মিলিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা ডাল ভাঙার কাঁটা দিয়েও করা যায়, তবে সেক্ষেত্রেই বেশি ভালো হয়। তো এবারে দেখো আমি একটা প্যানে দুধ নিয়ে নিচ্ছি। মূলত এই হোগল পাউডারটা দুধ দিয়েই জাল দিয়ে খাওয়া হয়। এছাড়া হোগল ফুলের পাউডারের পিঠাও করা হয়, পায়েস করা হয়, তো অনেকভাবেই খাওয়া যায়। তো সব কিছু একটু ঝামেলার, আমি তোমাদের সাথে সহজ একটা রেসিপি আজকে শেয়ার করছি। এবারে আমি দুধের মধ্যে ওই যে হলুদ ফুলের পাউডারটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো তার আগে দেখো এখানে আমি দেখলাম যে দানাদার কিছুটা এখনও রয়ে গিয়েছে, তাই আমি ডালের কাঁটা দিয়ে একটু ভেঙে দিলাম। তো এবারে ঠিক হয়ে গিয়েছে। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম, চাইলে একটা এলাচ দানাও ভেঙে ফাটিয়ে দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম চিনি। যেহেতু পায়েসের মতো একটু গাঢ় মিষ্টি খাওয়া হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা। তো এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে জাল করে নেব। তো তালের মতো করেই টানিয়ে নিয়েছি। তো হোগল গুঁড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।